ছোট ভাই বাংলাদেশে চলে এসেছে, সে এখন কোথায় থাকবে? শ্বশুর বাড়িতে থাকবে নাকি বাবার বাড়িতে, নিজের বাড়িতে উঠবে? বাবা মা কি তাকে ক্ষমা করবে? বাবা মা ক্ষমা করলেও কি আল্লাহ ক্ষমা করবে? ছোট ভাইয়ের বউ 17 দিন থেকে সৌদি আরব থেকে চোরের মতো কিভাবে বাংলাদেশে চলে আসলো? সে কি আল্লাহর কাছে ক্ষমা পাইবে? আমাদের কাছে আমরা কি ক্ষমা করব? বোনের রাগ ভাঙাতে চলে এসলো ভাই। বোন কি মাফ করবে? বোন বোন না কিন্তু বোন বোন কি মাফ করবে? তো এই ধরনের তারপর আরও আছে, সেগুলো হচ্ছে ছোট ভাইয়ের বউ চুরি করে সব গহনাগাটি নিয়ে গেছে, নিজের নামে অ্যাকাউন্ট খুলেছে, লাগেজ ভরে জিনিসপত্র নিয়ে বাবা বাড়িতে গিয়ে উঠেছে। এই যে কিচ্ছা কাহিনীগুলো আমরা এতদিন শুনলাম। তো মতুরি, আপনারা তো বলবেন যে একই কথা বারবার বলতেছি, এগুলো তো আগে শুনেছেন। তো আমার কথা হচ্ছে এটা, তো এইগুলো বলার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে মতুরি যে আওরা জাওরা মুতুরি যে এই টাইটেলগুলো দিয়ে দিয়ে এতদিন ভিডিও তৈরি করেছে। তো এতদিন সেইগুলোর দিন শেষ, এখন নতুন সূচনা শুরু হয়েছে, নতুন বাংলাদেশ। সেটা হচ্ছে এখন ছোট বোনকে নিয়ে ভিডিও করতে চলে এসেছে। ছোট বোনের নাকি সামনে অনেক সুখের দিন, ছোট বোনের সুখের দিন সামনে। তো সে কি যে সুখের দিন সেটা কিন্তু মুতুরি কিন্তু বললো না। আওরা জাওরা মুতুরি, ডেপসি মুখী, ঝাড়ুদারনি মুতুরি, কুত্তি মুতুরি, তো সে কিন্তু বললো না। আসলে তার অনেকগুলো নাম আমি দিয়েছি, তো নামগুলো কোনটা কার পছন্দ সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে সেটা নিয়েই ডাকবো, সেটা দিয়েই ভিডিও করব। এতগুলো নাম আসলে বলা যায় না, একটা নাম নিয়ে ডাকলেই ভালো। ঠিক আছে, তো আমার নামগুলো কেমন হয়েছে দেওয়া সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো ছোট বোনের নাকি সামনে অনেক সুখের দিন। তো সুখের দিনটা কি সেটা কিন্তু আমাদের মুতুরি বললো না। মুতুরি আগের ভিডিও দিয়ে দিয়ে যে এখন ভিডিও করতেছে, মুতুরি নাকি আবার বলে বড় বড় মুখ করে বলে যে সে নাকি তার ভিডিও টাকা দিয়ে কিছুই করে না, কোনো খরচ করে না, কিছু কিনে না, ভাত মাছ কিনে খায় না। তাহলে সে যে ভিডিওগুলো করে এখন, তাহলে আগের ভিডিওগুলো কেন ছাড়তেছে? দেখেন, তার ছোট ভাইয়ের বউ কিন্তু এখন পর্দা করে, ঠিক আছে, এখন পর্দা করে। তো সেই মেয়ের ভিডিওটা, আগের ভিডিওগুলো এখন এইভাবে ছেড়ে ছেড়ে, আগের যে মাঝে মাঝে ছোট ভাইয়ের বউ সামনে আসতো সেই ভিডিওগুলো এখন ছেড়ে তাকে যে অপমান করা হচ্ছে আরও বেশি বেশি করে। আবার কেউ ডাইনি কীভাবে বলতেছে যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, কিন্তু একটা বড় বললো না যে ছোট ভাইয়ের বউর জন্য দোয়া করবেন। মানে কত বড় নিমুখ হারাম, কত বড় শয়তান মহিলা। চিন্তা করেন, যার দ্বারায় তুই তোর চ্যানেলটাকে এত বড় করেছিস, তার প্রতি তোর এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই, এতটুকু কোনো তাকে মান সম্মান দিতে পারিস না। তার আগের ভিডিওগুলো ছেড়ে ছেড়ে এখন তুই আপলোড করে সেগুলো নিয়ে টাকা ইনকাম করতেছিস। তোর তো লজ্জা থাকা উচিত। তুই যে তোর মুখে বড় বড় কথাগুলো বলিস, আবার বলে আমার মুখের কথা একটা বাণী, আমি একজন শিক্ষিত মানুষ। তুই যে কি বড় শিক্ষিত সেটা আমরা তোর মুখের ভাষা শুনলেই বুঝতে পারি। তুই যে মুখের ভাষাগুলো করিস, তোর মুখে তো দুর্গন্ধ আসে। তুই যে ওয়ার্ডটাই টাইটেলে লিখেছিস যে সবার মুখে হিসু করে আমরা সবাই মিলে গিয়েছি, এই কথাটা যেই মহিলা লিখতে পারে তার যে কতটা লজ্জা শরম আছে। আমার তো মনে হয় তুই যদি তোর টাকার প্রয়োজন হয়, তুই তো একবার তো বুন্দাল নামার স্বামীকে নিয়ে না গ্লাস ভর্তি প্রস্রাব নিয়ে টেস্ট করতে বসে গিয়েছিলি টাকার লোভে, তাহলে তোর কতটা টাকার লোভ। সেই আবার চলে এসেছিস আওরা যাওয়ার মানুষকে বলিস মানুষের নাকি বাবা মা পরিচয় নেই। বাবা মা পরিচয় মানুষের নেই নাকি তোর নেই? তুই সেটা বল, মানুষের কি জন্মের পরিচয় নেই? শিক্ষার অভাব আমার, তোর শিক্ষার অভাব আছে। শিক্ষার অভাব না থাকলে তুই এই ধরনের কথা বলতে পারতি না কোনোদিনও। আওরা যাওরা মুতুরি, ঢেপসি মুগি মুতুরি। তো মুতুরির নামগুলো আসলে খুব দুর্দান্ত হয়েছে, কি বলেন আপনারা? মুতুরির নামগুলো কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। তো সুখের দিনটা কি? আমার বোনের সামনে অনেক সুখের দিন, সেই দিনটা কি সেটা তো তুই দেখাতে পারলি না, সেটা তো তুই বলতে পারলি না। বোনের বিয়ের পরে যে স্বামী বাসায় আসছিল সেই ভিডিওটা দিয়ে আবার তুই ভিক্ষা করতে চলে এসেছিস, আবার তুই
টাকা কামাতে চলে এসেছিস, কই নতুন ভিডিও তো কিছুই দিতে পারলি না। ওই তোর হাবলা মার্কা প্রতিবন্ধী ছেলেটাকে দেখলাম একটুখানি ঘুড়ি মুড়ি উড়ানোর জন্য একটা কি কি করলি, একটু ভিডিও দেখালি। আবার বলিস আমি এখন বর্তমানে অবস্থান করতেছি আমার শ্বশুর বাড়িতে। তুই যে কোথায় অবস্থান করতেছিস সেটা তুই নিজেই জানিস না। তুই গরমের ভিডিও, শীতের ভিডিও গরমে, এবং 3 মাস আগের ভিডিও, পরের ভিডিও সব মানুষকে গিলাস, সব সময় মানুষকে খাওয়াস, মানুষের সাথে ধোঁকাবাজি করে টাকা ইনকাম করতেছিস। তাহলে তোর তো লজ্জা শরম তো থাকা উচিত, তাই না? তুই যে নির্লজ্জ একটা মহিলা, তোর যে কোনো লজ্জা শরম নেই সেটা তো আমরা সবাই জানি। তোর যদি লজ্জা শরম থাকতো তাহলে তো তুই আর ইউটিউবে এসে এরকম টাইটেল থাম্বনেল দিয়ে যে সবার মুখে ইস্যু দিয়ে আমরা সবাই মিলে গিয়েছি, এরকম টাইটেল থাম্বনেল তো কোনো রকমই দিতে পারতি না। কি বল মুতুরি, পারতি? কোনোদিনও পারতি না যে সবার মুখে ইস্যু দিয়ে আমরা সবাই মিলে গিয়েছি। সবার মুখে তুই ইস্যু দিতে আসবি, সবাই তোকে কামড়ে একদম ছিঁড়ে দিবে। আর হিসু দিতে আসলে তো তোর কাপড়টা খুলতে হবে। তাহলে তুই সবাইকে একটু কাপড়টা খুলেতে দেখা, আর তুই পারবি, তুই কাপড় খুলে দেখা তো সবাইকে পারবি। তার কারণ তোর টাকার অনেক লোভ, ডলারের অনেক লোভ। তুই কবে যেন দেখবো যে তুই সবার সামনে ইস্যু